প্রিয় দর্শক, আমাদের অনেক রকম জটিলতা হয়। অনেকে টেনিস এলবো, এই এলবোতে ব্যথা হয়, জিনিসপাতি তুলতে কষ্ট হয়, অনেকে তুলতে পারি না। সাথে কি হয়, ঘাড় ব্যথা হয়, সাথে কে চোয়াল, এই যে যখন চাবাবো তখন কিন্তু এটা নড়ে না, ব্যথা হয়। এই যে জটিলতাগুলো থাকে, সোজা কথা কি, যে কোনো ব্যথা, সে খটখট করে ব্যথা, অমক ব্যথা, তমক ব্যথা, সব শশী হাসপাতালের মাধ্যমে ভালো হয়ে যায় আল্লাহর রহমতে। তো আমার পাশে যিনি আসে, ইনি এরকম জটিলতা ছিল, তো ওনার মুখ থেকেই শুনি আপনি কি সমস্যার জন্য শশীতে আসছিলেন। সমস্যা ছিল আমার হাতে, এখানে ব্যথা ছিল, এখানে 1 নম্বর ছিল এখানে ব্যথা, 2 নম্বর ছিল ঘাড়ে, 2 নম্বর ঘাড়ে ব্যথা, 3 নম্বর ছিল চাওয়ালে। চাওয়ালে কি হইতো, হা করা যাইতো না, হা করা যাইতো না, আটকে যেত, অনেক আটকাই যেত। বাবার এখানে যে জয়েন্ট আছে, সেই জয়েন্ট যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, আমি হা করতে পারবো না, হা করতে, তাই 3টা সমস্যা। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে অনেক ভালো, অনেক ভালো। কি আমাকে উঁচু করা যায়, এখন অনেক ছেলেরা উঁচু করে। তাহলে উনার একটা বুঝলাম টেনিস এলবোতে এখানে করে ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, না, নো পেন কিলার, নো ইনজেকশন, নো সার্জারি। তো টেনিস এলবোটা হলো। ঘাড়ের কি অবস্থা, ঘাড় ঘুরানো যায়? আগে নামাজ পড়তে সময়, ঘুরতে সময় আটকাইতো, নামাজ পড়তে গেলে আটকাইতো, এখন আটকায় না। চলের কি অবস্থা? এখন হা করতে হয়, এখন হা করা যায়, হা করে চলে আটকায় না। 3টা সমস্যা নিয়ে আসছিলেন, 3টাই আল্লাহ তাআলা মাফ করছে। শশী থেকে ভিতর থেকে ভালো করা হয়। এখন মনের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ এখন ছেলেরা করতে কষ্ট হয় না? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো।